সার্জিস আলমকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। সার্জিস আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো। পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। আমি অবাক হয়ে যাই, এরা সময় সময় এই কোর্ট অবমাননা করতেছে, আদালত অবমাননা করতেছে, যা ইচ্ছে তাই বলতেছে। এরা আসলে কি যে মনে করতেছে এক একজনকে, আমার অবাক লাগে। ছাত্রলীগে থাকা সার্জিস আলম জুলাই আন্দোলনের পর শুধু দলই পরিবর্তন করেননি, পরিবর্তন করেছেন অর্থবিত্ত সহ তার ব্যক্তিগত চরিত্র। জুলাই আন্দোলনের আগে যে ব্যক্তিটি বঙ্গবন্ধুর প্রশংসায় ভাসিয়েছিল, ঠিক পরবর্তীতে তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানান বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। সময়ের সাথে সাথে এমন পাল্টি নেওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়েছে দেশের রাজনৈতিক নেতাকর্মীরা। এই সময়ের নব্য চাঁদাবাজ সমন্বয়ক বলছে দেশে মুজিববাদ থাকবে না। এরা শেখ মুজিবকে বাপ ডাকতো, কিন্তু শেখ মুজিবের নামটা বাদ গেছে, সেহেতু ওই একই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা নিয়ে যাবে। এক সময় ক্ষমতা পাওয়ার জন্যই তিনি আওয়ামী লীগের ছাত্রলীগে ছিলেন, আবার ক্ষমতা দখল করার নেশায় আন্দোলনে অংশ নিয়ে তিনি সমন্বয়কের পথ নিলেন। প্রিয় সমন্বয়ক বৃন্দ, আপনাদেরকেও কিন্তু কেউ ধরে পিটাতে পিটাতে মেরেই ফেলবে, তখন কিন্তু আর দেয়ালে পিঠ থেকে যাবে, আপনারাও কিছু করতে পারবেন না। অলরেডি কথা উঠেছে যে আমাদের ত্রাণের যে 11 কোটি টাকা সেটা কোথায়। চলুন দেখে আসি সার্জিস আলম সহ অন্যান্য সমন্বয়কদের পাল্টি নেওয়ায় কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক, ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিসকে পাঠাইতে বলেন। হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা? আসতে পারবে না। শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান। অত্যাচার করা, মানুষকে বাধ্য করা, নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করেছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। দেশের সম্পদ ধ্বংস করে কেন সে দেশে সাক্ষাৎ করতে গেল? ডক্টর ইউনূস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছে। না খেদাইলে যাবে না, তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখা নোট করেন। এই যে ইংল্যান্ডে গেলেন, আমি ভেবে পাইনি উনি কেন গেলেন, কি দরকার ছিল? সম্প্রতি ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছিলেন দেশে লুটপাট হওয়া টাকা ফিরিয়ে আনতে নয়, বরং দেশের টাকা খরচ করতেই। শুনে অবাক লাগলেও এটাই সত্য। মাত্র 4 দিনের হোটেল ভাড়ার পেছনেই খরচ হয়েছে 3.5 কোটি টাকারও অধিক বেশি। এখন প্রশ্ন উঠেছে, তিনি যদি লন্ডনের প্রেসিডেন্টের সাথে দেখা নাই করলেন, তাহলে সেখানে গিয়েছিলেন কেন? দেশের মানুষ এ বিষয়ে তার প্রতি নানান ক্ষোভ প্রকাশ করেছেন। এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় তিনি বিমানে চড়ে গেলেন, এই টাকাটা অপচয় নয়? কষ্টে উপার্জিত টাকা খরচ করে গিয়েছেন, কিন্তু সেখানে যে সফল হননি, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখজনক বিষয়। দেশে টাকা খরচ করে দেশে যাচ্ছে, তাহলে আমাদের সম্পদের নষ্ট হচ্ছে না? আমাদের দিকেও তো সে তাকান, উনি উনার সফরেই ব্যস্ত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েও কোনো যৌক্তিক কারণ ছাড়াই এভাবে দেশের অর্থ অপচয় করায় তাকে চরম ধোলাই করেছে রাজনৈতিক নেতাকর্মীরা। এই যে হোটেলে ছিলেন, ওনার রুমের ভাড়া তো দৈনিক 10 লাখ টাকা। উনি যে রুমে ছিলেন, যে প্রেসিডেন্ট সুইট, ওনার ভাড়া 10 লাখ টাকা ভাড়া প্রতিদিন। 4 দিনে 40 লাখ টাকা ভাড়া দিয়েছেন উনি ওনার জন্য। আমার কথাটা হলো কি, উনার ক্যারিকেচার করার জন্য আমার জাতির পয়সা অপচয় করছেন। শুরুতে ডক্টর ইউনূস এনসিপি নেতা কর্মীদের সাথে আলোচনা করলেও এখন নির্বাচনী বিষয় নিয়ে একমাত্র বৈঠক করেছেন তারেক রহমানের সাথে। আর এটা কোনো মতেই মেনে নিতে পারছে না এনসিপি দলটির নেতা কর্মীরা। সংস্কার না হয়ে নির্বাচন হলে জনগণের ক্ষতি আছে এবং সেটা বিএনপির জন্য আত্মঘাতী হবে। সরকার যেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বিচার এবং সংস্কারকে বাস্তবায়ন করতে পারে, সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। যদি এই কর্তব্য থেকে কোনো রাজনৈতিক দল পিছু পা হয়, অবশ্যই জনগণ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। আওয়ামী লীগের ছাত্রলীগ দুষ্কারীরা তারা ঝাঁপিয়ে পড়ে একটা পর্যায়ে তাকে কুপিয়ে, চ্যান দিয়ে, ধাও দিয়ে তাকে কুপিয়ে সেখানেই আহত করে। এদিকে আজ জুমার আগে সমন্বয়কদের খুবই খারাপ অবস্থা। সারা দেশে ছাত্রলীগ ভয়াবহ রূপ ধারণ করে, এরই সাথে দেশের প্রতিটা জনগণ আতঙ্কে, চারদিকে তুলপার পরিস্থিতি হওয়াতে এই সমন্বয়করা যে চোর, এটা সারা বাংলাদেশের মানুষ এখন ভালো করে বুঝে গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হাসপাতালে পাঠানো হয়েছে। কেন জানেন? এই চাঁদাবাজি, এসব চুরি, রাহাজানি, কমিশন বাণিজ্যের জন্য। আর করিস না জুলাই, এবার হবে গণধোলাই। হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ কেন? প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। এটিকে সরকারের পক্ষ থেকে হাসনাতের অ্যাকশন ড্রাইভে নাস্তানা দল, ব্যাপারটা কি বুঝতে পারছেন? দুদকের কি পরিণতি বহন করছে। এতে এটাই মনে হয় যে আপনি যখন মরবেন তখন আওয়ামী লীগের নাম নিয়ে মরবেন। আস্তাগফিরুল্লাহ। আরে সেনাবাহিনী কি বলে নাই বাংলাদেশে কোনো ভাইলেন্স আর সহ্য করবে না? যদি আপনারা
একদম উপযুক্ত এভিডেন্স দিতে পারেন, তাহলে আমরা তাকে গ্রেফতার করবো 24 ঘন্টার ভিতরে। আরে এর জন্য সবচেয়ে বড় দায়ভার কারা? সার্জিস আর হাসনাত। তো সার্জিস আর হাসনাতকে গ্রেফতার কেন করতেছে না বলেন? ওই দুইটাকে জিজ্ঞাসাবাদ কেন করতেছে না? আরে ওই দুইটা সমন্বয় তো বর্তমানে এই ধরনের কাজগুলো হইতেছে। জনতার আদালতে যে নির্মম ঘটনাগুলো ঘটেছে, যে শাস্তিগুলো হয়েছে, এর মধ্যে বাংলাদেশের ইতিহাসে না শুধু পৃথিবীর ইতিহাসে সব থেকে জঘন্যতম এই দুইটা বাস্টার্ডকে আপনারা দেখবেন দর্শক। এর পরিণতি দেখার পর আকাশ বাতাস শিউরে উঠবে। বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ দেখবে কিভাবে নাঙ্গা করে, কিভাবে নগ্নভাবে জনতার আদালতে এদের মতো দেশদ্রোহীরা। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত। বর্তমান সমন্বয়ক আপনার হাসনাত কোন, সার্জিস কোন, উপদেষ্টা যে বাজারা কোন, সবাই আপনার মাল্টিপল 5 বছরের এই ভিসার জন্য আপনার নানান মনে করেন আপনার ইউরোপের কাউন্সিলরগুলোতে ঘোরাঘুরি করতেছে ব্যাপক পরিমাণের। কারণ তারা বর্তমান বুঝে গেছে যে তাদের পতনের সময় ঘনায় আসছে। লুটপাট তারা যা করার এনাফ ইজ এনাফ। একটা দুর্বল দেশে, একটা অক্ষম দেশে আর যতটুকু মানে শ্বেত সম্বল যা ছিল সেটাকেও তারা এই কুঠার নামে বা কুঠার দোহাই দিয়ে সমস্ত কিছু খাইয়া দিছে, জাস্ট খাইয়া দিছে। এখন সবার আগে বলি আপনাদের একজন সমন্বয়কের কথা। আপনারা এখন যে নিউজটি দেখবেন সেটি হচ্ছে আপনার 50 কোটি টাকা মানে রেলওয়েতে খাইয়া দিছে চট্টগ্রাম মনে করেন রেল বন্ধনে। কেমন? 50 কোটি টাকা। এই টাকাটা আপনার টোটালি সমন্বয়করা খাইয়া দিছে। কিভাবে খাইছে আসুন এই যে ভিডিওটা দেখেন। এই মেয়েকে চিনেন? এই মেয়েটা কে? এই মেয়েটা হচ্ছে আপনার এই আন্দোলনে মানে উনি ছিল, দেখেন এখন আবার মনে করেন চেহারা লুকায়, মানে নিজেকে লুকায় রাখতে চায়। আসলে তিনি তো ধরা পড়ে গেছে। মানে তারা বলতেছে যে আমি 3 জনের নাম দিচ্ছি, এই নামটা আপনারা লিস্ট করে নেন। তারা বর্তমান রেল মন্ত্রণালয়ে আছে এবং তার একটু পরেই আপনার মাহিন সরকার সেখানে উপস্থিত হন। এই হচ্ছে বর্তমান তাদের অবস্থা। আল জাজিরার নিউজে এটা মনে করেন তারা ফেসে গেছে। শুধু এটাই না, তারা যে বর্তমান কি পরিমাণ লুটপাটে ব্যস্ত আপনারা এইগুলা না দেখলে বুঝবেন না। মানে প্রতিটি জায়গায় সমন্বয়ক পরিচয় দিয়ে তারা নানান জায়গায় থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজিটা মানে এক একটা করাপশনের সাথে তারা বর্তমান জড়িয়ে যাচ্ছে। আসলে তারা কি জড়িয়ে যাচ্ছে না করতেছে? তারা করতেছে। কেমন? তারা বর্তমান করতেছে। তারা এমন পরিমাণ জালিয়াতি করতেছে, মানে আপনার এই যে দেখেন না যে যখন নাকি আন্দোলন হয় তখন আপনার দেখবেন যে কোঠা না মেধা, হ্যাঁ তারা এগুলা বলে যে ক্ষমতা না জনতা। তারা জোর দিয়ে কেন বলে বলেন তো? কেন বলে? কারণ তারাই বর্তমান লুটপাট করতেছে। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাও তো কোঠার আন্দোলনের সাথে জড়িত ছিল, কিন্তু তাদেরকে মাইনাস কেন করলো? 12 টাকা নিয়ে। কেমন? ভাগই কম পড়বে। এর জন্যই জগন্নাথকে মাইনাস করে দিছে। আর জগন্নাথ এটার জন্যই মনে করেন ফুঁসে উঠছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের অবস্থা। মানে এরা যে কি পরিমাণ কারাপশন করতেছে, কি পরিমাণ দুর্নীতি করতেছে আপনি কল্পনাতে আনতে পারবেন না। এরা কত বড় মনে করেন স্বৈরাচার। এই ডক্টর ইউনূস আপনার তিনি আসলে কোনো জনগণের জন্য আসে নাই। তিনি শুধু আসছে তার শেষ বয়সে এই সমন্বয়কদের পকেট কিভাবে ভারী করা যায়, তাদের ব্যাংক ব্যালেন্স কিভাবে বৃদ্ধি করা যায়, তিনি এর জন্য আসছে। আচ্ছা, তিনি যদি জনগণের জন্য আসতো তাহলে তার এমন হতো না। কারণ তার লক্ষ্য থাকবে গণতন্ত্র, তাই না? তার লক্ষ্য থাকবে সাধারণ জনগণ, তার লক্ষ্য থাকবে সাধারণ মানুষের শান্তি। কিন্তু বর্তমান দেখেন এরা কত বড় স্বৈরাচার, কত বড় করাপশনের সাথে এরা জড়িয়ে যাচ্ছে আপনি কল্পনা করতে পারেন। মানে দেশটা জাস্ট খায়া দিছে। কেমন? আপনার চট্টগ্রাম রেল মন্ত্রণালয় থেকে 50 কোটি টাকা খাই দিচ্ছে। উল্টো দিকে এই সমন্বয়ক মনে করেন নারী সমন্বয়ক, তারপরে হচ্ছে মাহিন সরকার আসে একটু পরে, হ্যাঁ মানে সব কিছু শেষ, জাস্ট শেষ। তো এরা হইতেছে বর্তমান দেশের সবচেয়ে মনে করেন বড় মনে করেন শত্রু। এদের বিচার বাংলার মাটিতে কি হবে আমি জানি না, যে এদের বিচার কে করবে। কিন্তু এরা বর্তমান আপনার নানান জায়গায় থেকে লুটপাট করে রেল মন্ত্রণালয়, সড়ক মন্ত্রণালয়, যত মন্ত্রণালয় আছে সমস্ত জায়গায় থেকে এরা ব্যাপক পরিমাণে লুটপাট করতেছে। মানে এরা যে এদের
পতনের শেষ সীমান্তে এসে পড়ছে, এরও তারা বুঝে গেছে। কেমন এই বিষয়টা তারা রিয়ালাইজ করতে পারছে যে আমাদের সময় আর বেশি নাই ভাই, সেহরি সময় শেষ, হুজুর একটু পরে আজান দিয়ে দিব ভাই, অতএব যতক্ষণ পারো এর ভিতরেই তোমাদের কাজ শেষ করতে হবে, যতটুকু পারো, যতটুকু সম্ভব। কেমন তারা বর্তমান এই কাজটাই করতেছে। আর অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ আপনার মাল্টিপল ভিসার জন্য ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলোতে তারা ঘোরাঘুরি করতেছে 5 বছর মেয়াদি, কারণ যে কোনো মুহূর্তে তারা যাতে উড়াল দিতে পারে দেশ থেকে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে তারা টাকাগুলো নিচ্ছে না, টাকাগুলো নেওয়ার পরে তারা কি করতেছে, সুন্দরভাবে একটা নিউজ করাতেছে আমাদের বাংলাদেশের গণমাধ্যম দিয়ে যে এই রেল মন্ত্রণালয় যে নাকি ছিল, তিনি সমস্ত টাকা নিয়ে কিংবা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর নাম দিয়ে কোনো না কোনোভাবে নেতা কর্মীর নাম দিয়ে তার নামে সমস্ত দায়ভার চাপিয়ে তারা বর্তমান রেহাই পেয়ে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো তারাও বর্তমান এগুলা প্রকাশ করতেছে, কিন্তু একমাত্র এই আল জাজিরা সত্যটা বের করে নিয়ে আসলো। সেলুট জানাই আল জাজিরাকে। তো আমাদের বাংলাদেশের বর্তমান এই হইতেছে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান। কেমন আর বিশেষ কিছু বলার বাকি নাই যে এরা বর্তমান পালাতে শুরু করছে, মাল্টিপল ভিসা খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে, কারণ এনিহাও যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে হবে। তো কারণ এরা তো বলে যে দেশপ্রেমিক, অমুক প্রেমিক, তুমুক প্রেমিক, তাই না? এটা কি দেশপ্রেমিক? আর ডক্টর ইউনূস এর বিচার হবে সবার আগে, কারণ এর উচিত ছিল জনগণের হয়ে মনে করেন কাজ করা, এর উচিত ছিল সবার ঊর্ধ্বে গিয়ে কাজ করা। মানে আমি কোনো নির্ধারিত গোষ্ঠীর হয়ে কাজ করতে পারবো না, আমি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করব, সাধারণ মানুষের জন্য কাজ করব, কোনো পলিটিক্যাল পার্টির জন্য আমি কাজ করব না। কারণ তিনি কোনো পলিটিক্যাল পার্টি থেকে উঠে আসে নাই, বা তাকে কোনো পলিটিক্যাল পার্টি এখানে বসায় নাই, বুঝতে হবে এটা। কিন্তু তারপরও তিনি নির্ধারিত একটা গোষ্ঠীর পকেট ভারী করার জন্য তিনি মনে করেন এখানে মনে করেন বসে রয়েছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেন একদম প্রমাণ সহকারে এরা বর্তমান পালাতে শুরু করছে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।